দেখেছেন স্বজনের মা আমার ছেলেকে আসলে করে রেখে পুড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের সন্তানদের জন্য, শুধু আমার সন্তানই না, প্রত্যেকটা শহীদ পরিবারের পক্ষ থেকে আমি মা হিসেবে বলছি, বিচারের দাবিতে আমাদের ন্যায্য অধিকার এবং আসামি গ্রেফতারের প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের সন্তানরা যেভাবে কুকুর বিড়ালের মতো হত্যা করেছে, কেন এখন পর্যন্ত আসামি ধরা হয় না? আমার সন্তানদের যদি আসামি ধরা না হয় তাহলে বিচার করবে কার? আমার সন্তানদের কুকুর বিড়ালের মতো রাস্তায় যেভাবে মেরেছে, আমরা মা কখনো সহ্য করতে পারি না। আমরা যেভাবে সন্তানদের এই কষ্টটা আমরা কিভাবে উপভোগ করব? আমাদের কি সে মন মানসিকতা আছে? আমরা কিভাবে পারি এই সন্তানদের লাশ কাঁধে নিয়ে বহন করতে? আমরা কত কষ্ট করে একটা সন্তানকে জন্ম দেই, কত কষ্ট করে আমরা লালন পালন করি, পরে আমার ভার্সিটি লেভেল পর্যন্ত নেই। এতগুলো সন্তানকে মারা হয়েছে, এতগুলো সন্তানের বিচার এখনো শুরু হলো না। আমি সবার কাছে আবেদন করছি, ডক্টর ইউনূস স্যারের কাছে আবেদন করছি, তারা আমার মুখের দিক তাকাক, এই অসহায় মায়ের মুখের দিক তাকিয়ে তারা কথা বলুক যে না, তাদের সন্তানের বিচার প্রয়োজন। আমাদের সন্তানদের রাষ্ট্রীয়ভাবে একটা প্রতিষ্ঠা করুক, রাষ্ট্রীয়ভাবে আমাদের সন্তানদের সম্মান দেখ। প্রত্যেকটা শহীদ পরিবারের পক্ষ থেকে আমি আবেদন করছি যে ডক্টর ইউনূস স্যার সহ সকল উপদেষ্টা আমাদের পাশে থাকুক, আমাদের মুখের দিক তাকাক। আমাদের শহীদ ইয়ামিনকে পুলিশের প্রতিবেদনে তাদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে, কিন্তু আমি চাই না যে পরবর্তীতে আর কোনো সন্তানকে এরকম সন্ত্রাসী আখ্যা দেওয়া হোক। আমি আর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা সকলে শহীদ পরিবারের তীব্র প্রতিবাদ জানাই। কেন ইয়ামিনকে এরকম প্রতিবেদন দেওয়া হলো? আমরা মারা যে কষ্ট করে সন্তান লালন পালন করে এতদূর পর্যন্ত নিয়ে গেছি, এভাবে স্বৈরাচার সরকারের দোসররা যেভাবে আমার সন্তানদের মারা হয়েছে, কুকুর বিড়ালের মতো মারা হয়েছে, আমাদের সন্তানদের এতটুকু মায়া করে নাই, তাহলে সেখানে বিচার কার্য কেন বন্ধ থাকবে? কেন এতদিন আসামি ধরা হয় নাই? আসামি যদি না ধরে তাহলে কাকে বিচার করবে? কাকে ফাঁসিতে ঝুলাবে? বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই, বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই। সবাইকে অনেক